জাতীয় নির্বাচন ও গণভোট কাল, ভোট সুষ্ঠু ও স্বচ্ছতার ভিত্তিতে গণনা হবে বললেন সিইসি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায়। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন আটক। জব্দকৃত টাকা গণনা চলছে। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান, দেশের স্বাভাবিক পরিস্থিতি ফেরানোয় জোর। ডয়েচে ভেলে ও এএফপি-কে সাক্ষাৎকার। কঠোর হয়েছে নির্বাচনী কর্মকর্তাদের আচরণবিধি সংক্রান্ত আইন। ভোটের সময় দায়িত্বে অবহেলায় বরখাস্ত সহ নানা শাস্তির বিধান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কটি নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবে ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কুমিল্লা শহরে আছেন সহকর্মী ফাজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, আগামীকাল নির্বাচন, কুমিল্লায় এই মুহূর্তে ভোটের আমেজ কেমন দেখছেন? জি জেবা, ধন্যবাদ। ভোটের আমেজ যদি বলি, এটা আসলে রীতিমতো এক ধরনের উৎসব উদ্দীপনায় পরিণত হয়েছে কুমিল্লা শহর। আমি ঠিক দাঁড়িয়ে আছি ঠিক এখন শহরের মিডিল পয়েন্ট, অর্থাৎ মাঝখানে। এখান থেকে কিন্তু আসলে এই কুমিল্লা শহরে আপনি জানেন, আপনাকে জানিয়ে রাখতে চাই, মোট 11টি আসন রয়েছে। এর মধ্যে মূলত নারী পুরুষ মিলিয়ে ভোটার প্রায় 49,92,000। 10টি আসনে বিএনপির প্রার্থী আছে এবং জামাতের প্রার্থী রয়েছে 9টিতে। এবং এই হচ্ছে মোটামুটি তাদের প্রার্থীর বিষয়টা। এছাড়াও আপনি সকাল থেকে কিন্তু আসলে নির্বাচনী এবং গণভোটের যে ব্যালট পেপার সহ সেই নির্বাচনী সামগ্রী, এই জিনিসগুলো কিন্তু আসলে যিনি প্রিজাইডিং অফিসার আছে তার কাছে কিন্তু আসলে পৌঁছে দিয়েছে। এবং প্রতিটা কেন্দ্রে ঠিক আমরা একটু আগেও কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু আসলে
ব্যালট পেপার এবং যে গণভোটের যে সামগ্রী আছে সেগুলো কিন্তু আসলে পৌঁছে দেওয়া হচ্ছে এবং মানুষের মধ্যে এক ধরনের ব্যাপক উদ্দীপনা উচ্ছ্বাস আসলে খেয়াল করা যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। জানেন যে আগামীকাল কিন্তু রাত পহলে নির্বাচন, এই নির্বাচন করে মানুষের যে আগ্রহ সেটা কিন্তু আসলে লক্ষণীয়, চোখে পড়ার মতো। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলার বাহিনীর বিভিন্ন টহল সেটাও কিন্তু আসলে আমাদের চোখে পড়েছে। বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশের এবং আনসারের যে টহল বাহিনী সেটা কিন্তু সারা শহর জুড়েই কার্যক্রম বিরাজমান রয়েছে এবং পাশাপাশি তারা বলছে যে কোনো ধরনের সহিংসতা করলেই তাদেরকে প্রতিহত করা হবে এবং নির্বাচনকে বানচাল করার কোন ধরনের অপচেষ্টা চালানো হলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেটা প্রতিহত করবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কুমিল্লা শহরের সর্বশেষ অবস্থা। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানলাম কুমিল্লার পরিস্থিতি। স্বচ্ছতার ভিত্তিতে ভোট গণনা হবে, ভোটের সময় যে কোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা তার। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। বলেন, শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিজ্ঞাবদ্ধ ইসি। As we approach the election day, that is tomorrow, I wish to reaffirm the Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible, and participatory election. Comprehensive security and coordination arrangements are in place with support of law enforcement agencies and the government of Bangladesh. I trust that your observations and reporting will contribute meaningfully to transparency and democratic confidence. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইসি। আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগেই তা সম্প্রচার করা হবে। এর আগে গত বছরের 11ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। সংশ্লিষ্টরা জানান, আজকের ভাষণে সিসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। এছাড়া দেশজুড়ে নির্বাচনী সামগ্রী বিতরণ, 42,659টি ভোট কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি বক্তব্য রাখবেন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নীলফামারী পুলিশ সুপার জানিয়েছেন, জব্দকৃত টাকা গণনা চলছে। প্রাথমিকভাবে অন্তত 50 লাখ টাকা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, ব্যক্তিগত কাজে এই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। নাম কি আপনার? আমার নাম হচ্ছে বেলাল। বেলাল। হ্যাঁ। বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম দবিরুল। দবিরুল। দবিরুল মানে কোন এমপি ছিল? হ্যাঁ, দবিরুল এমপি ছেলে আপনি? না। ও আচ্ছা। আর কি গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা। শহর। হ্যাঁ। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা। হ্যাঁ। ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করেন। দর্শক, ঢাকা 6 আসনের সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী শুভ ইসলাম। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, ভোট কেন্দ্রগুলোতে এখন কি ধরনের প্রস্তুতি চলছে এ বিষয়ে আমাদেরকে জানাবেন। যেমন এই মুহূর্তে আমরা আছি ঢাকা 6 নির্বাচনী এলাকার নারিন্দা উচ্চ বিদ্যালয়ে,
আমরা সকাল থেকেই ঢাকা 6-এর বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়েছি এবং সাধারণ জনগণের সাথে কথা বলেছি এবং তারা যেমনটি বলছেন তারা মুখিয়ে আছেন আগামীকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য। আমরা যদি আপনাকে একটু বলে রাখি, এর আগের লাইভগুলোতে আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু ঢাকা 6 নির্বাচনী এলাকার 100টি যে কেন্দ্র, এই 100টি কেন্দ্রে কিন্তু পাঠানো হচ্ছিল। সেখানের সার্বিক চিত্র কিন্তু আমরা আপনাদেরকে আগের দুটি লাইভে দেখানোর চেষ্টা করেছি। এখন এই কেন্দ্রটি মূলত এখানে দুটি কেন্দ্র, একটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নির্বাচনী ব্যালট বাক্স এসেছে এবং পাশাপাশি অন্যান্য যে নির্বাচনী সরঞ্জাম এসেছে। আমরা একটু আগে এখানে যিনি নির্বাচনী যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি বলছেন তিনি সবকিছু বুঝে পেয়েছেন এবং আনুষঙ্গিক যে কাজ আগামীকালকে যে ভোট গ্রহণ শুরু হবে সকাল থেকে এবং তার সার্বিক যে প্রস্তুতি, সেই সার্বিক প্রস্তুতি তিনি কিন্তু এখানে গ্রহণ করছেন। এর পাশাপাশি আমরা একটু যদি আমার ক্যামেরা পার্সনকে বলি, বাম পাশে আরেকটি নারীদের জন্য কেন্দ্র রয়েছে, আমরা একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু যিনি দায়িত্বে আছেন, নির্বাচনী দায়িত্বে আছেন, আমরা তার সাথে কথা বলছিলাম এবং তিনি বলছেন যে তারাও নির্বাচনী সমস্ত যে সরঞ্জাম সেগুলো বুঝে পেয়েছেন এবং পাশাপাশি আগামীকালকে সকালের যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো গ্রহণ করছেন। আমরা আগের লাইভগুলোতে আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করেছিলাম যে ঢাকা নির্বাচনী 6 আসনে মূলত 100টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে এবং এই 100টি কেন্দ্রে মূলত সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে যাবতীয় সরঞ্জাম কিন্তু পাঠানো হচ্ছে এবং সেখানে আমরা যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন 2 থেকে 3টার মধ্যে কিন্তু এই যে সরঞ্জাম ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটি শেষ হবে বলে তিনি প্রত্যাশা করছেন। এছাড়াও আমরা যারা ভোটারদের সাথে কথা বলছিলাম তারা মুখে আছে আগামীকালকে ভোট দেওয়ার জন্য এবং এর পাশাপাশি আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি, বিশেষ করে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা সেট আপ করা হয়েছে এবং পাশাপাশি ভোট কেন্দ্র যাতে খুঁজে পেতে সমস্যা না হয় সেজন্য একটি অ্যাপস উন্মোচন করা হয়েছে এবং পাশাপাশি আজকে সকালে ইসি থেকে কিন্তু জানানো হয়েছে SMS এর মাধ্যমেও ভোটাররা তাদের কেন্দ্র খুঁজে পেতে পারে। তো ঢাকা 6 থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণের সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুভ ইসলামের কাছ থেকে জানলাম ঢাকা 6 আসনের খবরাখবর। এবার একটু জানার চেষ্টা করব উত্তরাঞ্চলের দিকের খবর। উত্তরাঞ্চলের ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি রংপুরে সহকর্মী জুয়েল আহমেদের কাছে। জুয়েল, রংপুরে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। যেবার সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে রংপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের সংখ্যা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমি আপনাকে দেখাতে চাই যে দুপুর 12টা থেকে ভোটের যেসব উপকরণ রয়েছে সেসব উপকরণ বিতরণ করা হয়েছে। এখন কিন্তু কেন্দ্রগুলোতে সেসব উপকরণ পৌঁছে গেছে, কেন্দ্র সাজানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার তারা কিন্তু কেন্দ্র সাজাচ্ছেন যাতে করে কালকে কোনো ধরনের ঝামেলা না হয়, ঝামেলাবিহীন একটি ভোট উৎসব করতে চায়। তারা মাঠ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছেন যে উৎসবের ভোট চায় এবং শান্তির একটি দেশ চায়। সেই লক্ষ্যে কালকে যে ঐতিহাসিক যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি তারা কিন্তু প্রত্যাশা করছেন। সেই লক্ষ্যে কেন্দ্রগুলো সাজাচ্ছেন এবং শক্তপোক্তভাবে কিন্তু তারা বেষ্টনী তৈরি করতেছেন যাতে কেউ কোনোভাবে শৃঙ্খলা ভঙ্গ না করে সেই বিষয়গুলি। এবং আইন শৃঙ্খলা বাহিনী খুব সজাগ রয়েছে। প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি যে গোপন ক্যামেরা, CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং একটি করে মনিটর দেওয়া হয়েছে। সেই মনিটরিং করবেন প্রিসাইডিং কর্মকর্তারা। যেবা আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে সহকর্মীরা রয়েছে গোটা বিভাগে 8টি জেলায় 33টি আসন নিয়ে আমি তাদের সাথে কথা বলেছি, যোগাযোগ রেখেছি। তারা কিন্তু আমাকে জানিয়েছে কোথাও কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। তবে একটি ঘটনা ঘটেছে নীলফামারীর 4 আসনে সকাল 11টায় সৈয়দপুর বিমানবন্দরে নিয়মিত যাত্রী টহলে বিমানবন্দর পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছেন এবং আটকের কারণটি পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে এটি নিয়মিত চেকিং ছিল। চেকিংয়ের সময় তার কাছে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে এবং এই টাকার সদুত্তর তিনি দিতে পারেননি। সেই টাকার পরিমাণটি আপাতত এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটি আমাদেরকে প্রশাসন জানিয়েছেন সেটি হলো 50 লাখ টাকা।
সেই টাকা সদুত্তর দিতে না পারার কারণে তাকে কিন্তু আটক করে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেছেন এবং যৌথ বাহিনীও বিভিন্নভাবে এই টাকার উৎস খোঁজার চেষ্টা করেছিলেন, সেটি দিতে পারেননি। না পারার কারণে যৌথ বাহিনী হেফাজতে তারা রাখেন এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বেলাল উদ্দিন কিন্তু অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর তাকে এই মুহূর্তে সৈয়দপুর 100 শয্যার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত এই সৈয়দপুরের এই ঘটনাটির আপডেট এখন পর্যন্ত এইটুকু। পরবর্তীতে আমরা পেলে হয়তো জানাবো এবং যৌথ বাহিনীর সাথে কথা বলেছি আমরা, তারা বলেছেন যে বিস্তারিত তথ্য এই টাকা কোত্থেকে আসলো এবং এই টাকাটি কোন কাজে ব্যবহার হবে, কোথায় যাচ্ছিল, সব কিছু তারা অনুসন্ধান করছেন। অনুসন্ধানের পর তারা কিন্তু স্পষ্ট করার কথা রয়েছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি তারা জানিয়ে দেবেন। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানলাম রংপুরের পরিস্থিতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার সহ ভোটের সরঞ্জাম। এরই মধ্যে উপজেলা পর্যায়ে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে এসব সরঞ্জাম প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে ভোট কেন্দ্রে যাচ্ছে। নির্বাচনে লড়ছেন 2028 জন প্রার্থী, নারী প্রার্থী 83 এবং স্বতন্ত্র 275 জন। অংশ নিচ্ছে 50টি দল। তবে প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ভোট স্থগিত হয়েছে, তাই নির্বাচন হচ্ছে 299টি আসনে। এসব আসনে ভোটার 12,77,11,793 জন। মোট 42,958টি কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠনের আশাবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এএফপি আর ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্ব দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে নিজের নির্বাসন জীবন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভারত ও চীনের সাথে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে এই কার্ড বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আর গুম খুনের বিচার নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান। জামাত ইসলামীর সাথে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নাকচ করে বলেছেন, সবাই সরকারে এলে দেশ চলবে কিভাবে। এদিকে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি। কেউ অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী শাস্তি হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় 1.5 দশকে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, জ্বালানি খাত ধ্বংস করে গেছে। এই প্রসঙ্গে বলেছেন, মানুষকে নিরাপদে রাখতে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই হবে প্রথম অগ্রাধিকার। কাজের তালিকায় সবার উপরে থাকবে দেশবাসীর অর্থনৈতিক দুর্দশা দূর করা। বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারম্যান সাবধানী মন্তব্য করে বলেছেন, জনগণ ও দেশের স্বার্থই সবার আগে। রাজধানীর বনানীতে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুর 12:30টার দিকে বনানীর কে ব্লকের 24 নম্বর রোডে 18 নম্বর বাসভবনে অবস্থিত এই ক্লিনিকের উদ্বোধন করেন তিনি। প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে এই সংগঠনটি বিনামূল্যে প্রাণীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতারা। সুষ্ঠু ভোট আয়োজনে এবার ব্যাপক কঠোর করা হয়েছে নির্বাচনী কর্মকর্তাদের আচরণ বিধি সংক্রান্ত আইন। 2025 সালে সংশোধিত এই আইন অনুযায়ী এবার নির্বাচনী দায়িত্ব অবহেলার জন্য চাকরি থেকে বরখাস্ত সহ নানান শাস্তির মুখে পড়তে হতে পারে নির্বাচন কর্মকর্তাদের। ভোটের দায়িত্ব পালনে ভূমিকার তথ্য লিপিবদ্ধ হবে তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসইআরএ। পদোন্নতি ও বেতন বৃদ্ধিতে পড়তে পারে এর প্রভাব। বিস্তারিত কেফায়েত শাকিলের রিপোর্টে। কোনো ভয় নেই, আপনারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করুন। গত দশকের জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনেই ছিল ব্যাপক অনিয়মের অভিযোগ। দিনের ভোট হয়েছে রাতে, তালিকায় নাম না থাকলেও পড়েছে ভোট, এমনকি মৃত ব্যক্তির নামেও দেওয়া হয়েছে ব্যালট। ভয়াবহ এসব কারচুপির পেছনে শুধু রাজনৈতিক কর্মী নয়, সরাসরি জড়িত ছিলেন ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরাও। তবে এবার পাল্টাচ্ছে চিত্র। নির্বাচন পরিচালনায় সামান্য অবহেলাও ছাড় নয়। ভোটের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা অনিয়মে জড়ালে তাকে দিতে হবে
চরম মূল্য। নির্বাচনী দায়িত্বে অবহেলার জন্য সরকারি চাকরি থেকে বরখাস্ত সহ হতে হবে নানান শাস্তির মুখোমুখি। এমনকি ভোটের দায়িত্বে ওই সরকারি চাকরিজীবীর অবহেলা, অসদাচরণ বা অনিয়মের ঘটনা তার ব্যক্তিগত নথি, চাকরি বই এবং বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধের পাশাপাশি ডেসিআরেও অন্তর্ভুক্ত করা হবে, যা বাধাগ্রস্ত করবে তার পরবর্তী পদোন্নতি এবং বেতন বৃদ্ধিকেও। এতদিন বাংলাদেশের নির্বাচন পরিচালনা হয়ে আসছিল নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 এর আলোকে। এবার সেটিকে অধিকতর সংশোধন করে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ 2025 নামে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। এই অধ্যাদেশে কঠোর করা হয়েছে নির্বাচনের দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর শাস্তির বিধান। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো নির্বাচন কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ইচ্ছাকৃতভাবে কমিশন বা রিটার্নিং অফিসারের আদেশ বা নির্দেশ পালনে ব্যর্থ হলে বা অস্বীকৃতি জানালে বা নির্বাচন সংক্রান্ত কোনো আইনের বিধান ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করলে অথবা কর্তব্যে অবহেলা করলে তা অসদাচরণ হিসাবে গণ্য হবে। এই অসদাচরণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করতে পারবে, বাধ্যতামূলক অবসর প্রদান করতে পারবে, পদোন্নতি করতে পারবে অথবা তার পদোন্নতি বা বেতন বৃদ্ধি অনধিক 2 বছরের জন্য স্থগিত করতে পারবে। এছাড়াও কমিশন চাইলে তাকে চাকরি থেকে অনধিক 2 মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে। নতুন এই অধ্যাদেশে বলা হয়েছে, অধ্যাদেশটি লঙ্ঘনও অপরাধ হিসাবে গণ্য হবে। এতে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 1 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আর কমিশনের আদেশ অমান্য করলে সর্বোচ্চ 5 বছর এবং ন্যূনতম 1 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই প্রাধান্য পাবে বলে অধ্যাদেশ উল্লেখ করা হয়েছে। এবারের নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকায় এসব অনিয়ম ঢেকে রাখা যাবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই সরকারি চাকরিজীবীদের এবারের নির্বাচনে সচেতনভাবে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি ময়মনসিংহে সহকর্মী অমিত রায়ের কাছে। অমিত, ময়মনসিংহে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জেবা। আপনি জানেন যে নির্বাচন সন্নিকটে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ 4 সদর আসনের যে মাঠ থেকে ময়মনসিংহের ব্যালট পেপার, ব্যালট বক্স, কালি এবং অন্যান্য যে নির্বাচন সামগ্রী আছে সেগুলো এখান থেকে প্রিজাইডিং অফিসার এবং সহকারী যারা আছেন পুলিং এজেন্ট তারা নিয়ে যান। প্রচন্ড রকম গাড়ির যানজট লেগে আছে, সবাই কিন্তু যার যার কেন্দ্রে কিন্তু নিয়ে যাচ্ছে সবকিছু সামগ্রী। আর গতকালকে ময়মনসিংহের এই 11টি সংসদীয় আসনের মধ্যে কিন্তু এইসব সামগ্রী কিন্তু ইউনো অফিসে অর্থাৎ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেও কিন্তু বিভিন্ন কিন্তু একই সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক কথা বলেছিলাম। উনি যেটি জানিয়েছে যে ময়মনসিংহের কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি কেন্দ্রে 12 থেকে 16 জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। তার মধ্যে 2 জন আনসার সদস্য এবং 2 জন পুলিশ অস্ত্রধারী থাকবে। এছাড়া র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি একাধিক টিম স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়োজিত থাকবে। এবং আপনারা যেটি জানিয়েছেন যে ময়মনসিংহের শান্তি এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রের আশপাশে অর্থাৎ খুবই সন্নিকটে এসব স্ট্রাইকিং থাকবে। কোথাও কোনো ঝামেলা হলে তারা যেন জানেন যে ময়মনসিংহের এই 11টি আসনে অর্থাৎ প্রায় 67,000 ভোটার করবেন এবং ময়মনসিংহ সদর একটি বড় আসন ছিল। এই আসনে 6,95,306 জন ভোটার তাদের প্রয়োগ করবে। সব মিলে মানুষের মাঝে কিন্তু একটি আবেগ বিরাজ করছে। মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট দেওয়ার জন্য। আমি সকাল থেকে শহরে বিভিন্ন
এলাকায় ঘুরেছি, যেটি দেখেছি যে মানুষের মাঝে জটলাই নেই, কিন্তু ভোট নিয়ে তাদের চিন্তা ভাবনা কে হবে আগামী দিনে এই আসনের কান্ডারি, কাকে ভোট দিবে, এই জল্পনা কল্পনা আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে তারা পরিস্থিতি অমিত, মোকাবেলার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, জানলাম ময়মনসিংহের নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতি সম্পর্কে। নির্বাচনের সংবাদ কাভার করতে টাঙ্গাইলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সাথে। রোকন, ভোট উৎসবে যোগ দিতে বাড়ির পথে মানুষ, মহাসড়কগুলোর অবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। আপনি জানেন যে আমি আজকে কিছুক্ষণ আগেই ঢাকার বাইরে যে আগামীকালকে যে নির্বাচন, সেই নির্বাচন কাভারের জন্য বের হয়েছি। তো আমি এখন রয়েছি মির্জাপুর সখীপুরে। আমি কিন্তু একটু আগে বলতে ঘন্টা খানেক আগেই ঢাকা থেকে গাবতলী হয়ে পুরো কালিয়াকৈর, গাজীপুর পুরো হাইওয়ে ধরে এখন মির্জাপুর পৌঁছেছি এবং খুব অল্প সময়ের মধ্যে আসলে যেমন পৌঁছে যাচ্ছে। এবং আমি আপনাকে দেখাতে চাই যে পুরো হাইওয়ের অবস্থায় কিন্তু এরকম, অর্থাৎ এখন পুরো রাস্তাই ফাঁকা। শুধু রাস্তা ফাঁকা নয়, একইভাবে যেই কয়েকটি বাস চলাচল করছে, দূরপাল্লার বাস চলাচল করছে, সেসব বাসেও কিন্তু আমরা দেখছি যে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। অর্থাৎ মোটামুটি 4 দিনের ছুটি পূর্ণ মাত্রায় নিতে মানুষজন কিন্তু গতকাল এবং আজকে সকালে ভোরের মধ্যেই আসলে সমস্ত মানুষজনই চলে গেছে। আপনি জানেন যে এই রাস্তা দিয়েই কিন্তু উত্তরবঙ্গের প্রায় 2টি বিভাগের সমস্ত মানুষজন বাড়িতে ফেরেন এবং সবসময় ঈদে হোক বা যে কোনো এরকম বড় ছুটির মধ্যেও যখনই পড়ে তখনই কিন্তু দেখা যায় যে এই 2 হাইওয়েতেই সবচেয়ে বেশি যানবাহনের প্রেসার থাকে। তো সেই তুলনায় আমরা দেখছি যে এবার কিন্তু ভোটকে কেন্দ্র করে সবাই বেশ আগেই বাড়িতে, অর্থাৎ বাড়ি পৌঁছে গেছেন এবং এখন মোটামুটি পুরো রাস্তাই ফাঁকা। খুব অল্প কিছু দূরপাল্লার বাস চলছে, সেই তুলনায় কিন্তু লোকজনের সংখ্যা, অর্থাৎ যাত্রীর সংখ্যাও অনেক কম। আর আমি আপনাকে একই সঙ্গে বলতে পারি যে আমরা যেহেতু টাঙ্গাইলের মধ্য দিয়েই যাচ্ছি, আমরা কিন্তু এই টাঙ্গাইল জেলার নির্বাচনী পরিবেশও দেখলাম যে নির্বাচনী পরিবেশও এখানে অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ একটু বিচিত্র বা একটু বৈচিত্র্য রয়েছে এই নির্বাচনী উৎসবের মধ্যে। কারণ যে টাঙ্গাইলের প্রায় 8টি নির্বাচনী আসন রয়েছে। আপনি জানেন যে 8টি আসনের মধ্যে প্রায় সবগুলোতেই বিএনপি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। মাত্র 2টি আসনে আমরা দেখলাম যে জামাতের প্রার্থী শক্ত প্রতিদ্বন্দ্বী দিবেন এবং বাকি যেই আসনগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে, তবুও সেগুলো ভিন্নভাবে। যেমন আপনি জানেন যে টাঙ্গাইল 4 আসনে যেমন রয়েছে কালিহাতীতে, সেটি যে আব্দুল লতিফ সিদ্দিকী কিন্তু নির্বাচন করছেন। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত যেই এমপি ছিলেন উনি নির্বাচন করছেন এবং টাঙ্গাইল যে 8 আসনটি রয়েছে, অর্থাৎ শফিপুর বাসাইল, সেখানেও কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীকে কৃষক শ্রমিক জনতা লীগের যে বঙ্গবীর কাদের সিদ্দিকী রয়েছেন তিনি সমর্থন দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে এখানেও বিএনপির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী হবে। তবে যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল 2 থেকে নির্বাচন করছেন এবং সেই আসনে, এই বেশিরভাগ আসনে কিন্তু বিএনপি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে সব জায়গায় যে তারা সহজেই ছাড় পাবে সেরকম ব্যাপারটা না, কারণ দুটিতে যেমনি জামাত হাট। ধন্যবাদ আপনাকে। আপনি যাত্রাপথে আছেন, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে। দর্শক, ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম জানতে সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী শাহেদা পিয়ার কাছে। পিয়া, চট্টগ্রামে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। এখানে এটি আসলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি এবং পাকুলি এলাকা নিয়ে এই আসনটি গঠিত। আপনাদেরকে যেটি আমরা এর আগের সংবাদে বলছিলাম যে বিগত যে কয়েকটি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের তুলনায় কিন্তু এবারে যে আগামীকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রস্তুতি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।
কোথাও থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের আমরা আসলে বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। সকালবেলা চট্টগ্রামের যিনি র্যাব 7-এর অধিনায়ক তিনি একটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি আসলে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে যারা ভোট কেন্দ্রে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে কিংবা ভোটাররা যারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন তাদেরকে বাধা বা ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কঠোর অবস্থানে যাবে আইন শৃঙ্খলা বাহিনী, তিনি সেটাই নিশ্চিত করেছেন। আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে চট্টগ্রাম মহানগরী এবং বিভিন্ন উপজেলাগুলোতে আসলে র্যাব, পুলিশ এবং বিজিবির পাশাপাশি সেনাবাহিনী কিন্তু টহল দিচ্ছে। কেন্দ্রগুলোতেও আনসার সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনের মধ্যে মূলত চট্টগ্রাম মহানগরীতে 3টি আসন এবং চট্টগ্রাম জেলায় রয়েছে 10টি আসন এবং বাকি 3টি আসন আসলে চট্টগ্রাম মহানগর এবং জেলার কিছু অংশ নিয়ে গঠিত। এই 16টি আসনে আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই চট্টগ্রামের 16টি আসনে 66,82,517 জন ভোটার রয়েছেন, যার মধ্যে প্রায় 30 লাখ। ধন্যবাদ আপনাকে। দর্শক, জানলাম চট্টগ্রামের নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতির খবরাখবর। চাঁপাইনবাবগঞ্জে কিছু জামাত কর্মীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে চাকলা গ্রামের ডুবানিপাড়া এলাকায় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জামাতের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম জুয়েল জানান, রাতে জামাত কর্মী আলহাজ মুস্তাকিম সহ তার কয়েকজন সহযোগী নিয়ে চাকলা গ্রামের ডুবানিপাড়া এলাকায় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পায়। তারা মুস্তাকিম ও তার সহযোগী মনিরুলকে আটক করলেও টাকার ব্যাগ নিয়ে সটকে পড়ে অন্য সহযোগীরা। এদিকে ভিডিওতে দেখা যায় মুস্তাকিম ও তার সহযোগী মনিরুলের সাথে স্থানীয় জনতার বাকবেতনটা হয়। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ জানিয়েছেন। দর্শক, ভোটের প্রস্তুতি সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি এবার খুলনায় স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজের কাছে। আতিয়ার, ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন আমাদের। যেবা আমি এই মুহূর্তে রয়েছি খুলনা 2 আসনের পিটিআই ভোট কেন্দ্র। এখানে 4টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তারা তারা ইতিমধ্যে ভোট গ্রহণ যে সামগ্রী রয়েছে সে সামগ্রী নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই কেন্দ্রগুলিতে অবস্থান করছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ইতিমধ্যে ভোট কক্ষ সেটি কিন্তু নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এছাড়া এখানে যে ভোট গ্রহণ কর্মকর্তা এবং প্রার্থীদের যে পোলিং এজেন্ট তাদের যে বসার জায়গা সেগুলো কিন্তু তৈরি করার কাজ এখানে প্রায় শেষের দিকে, অর্থাৎ ভোটের যে পরিবেশ সেই পরিবেশ তৈরির কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এই একই চিত্র কিন্তু রয়েছে খুলনা বিভাগের যে 5,133টি যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু একই ধরনের কর্মযজ্ঞ চলছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি বলছেন, খুলনা বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু পুরোপুরি শান্ত রয়েছে। ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন সেই সব পরিবেশই কিন্তু এখানে নেওয়া হয়েছে। সার্বিকভাবে খুলনায় এই ছিল আমার কাছে নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবর। আতিয়ার, বিস্তারিত জানালেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানলাম খুলনার নির্বাচনী পরিস্থিতি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। জাতীয় নির্বাচন ও গণভোটকাল ভোট সুষ্ঠু ও স্বচ্ছতার ভিত্তিতে গণনা হবে বললেন সিসি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায়। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন আটক। জব্দকৃত টাকা গণনা চলছে। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। দেশের স্বাভাবিক পরিস্থিতি ফেরানোয় জোর। ডয়েচে ভেলে ও এএফপিকে সাক্ষাৎকার। কঠোর হয়েছে নির্বাচনী কর্মকর্তাদের আচরণবিধি সংক্রান্ত আইন। ভোটের সময় দায়িত্ব অবহেলার বরখাস্ত সহ নানা শাস্তির বিধান। দর্শক, এই ছিল এখনকার মতো। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।